মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখনই ক্রমেই বিস্তৃত হচ্ছে ঠিক তখনই শুরু হয়েছে নতুন কূটনৈতিক দৌড়ঝাঁপ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা আক্রমণ চালিয়ে পুরো অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে যুদ্ধ থামাতে তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, বিভিন্ন দেশ যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাইলেও তেহরানের অবস্থান স্পষ্ট। আগে আগ্রাসন বন্ধ হতে হবে, তারপরই কোনো আলোচনা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের সামরিক রূপ যত তীব্র হচ্ছে, কূটনৈতিক মঞ্চে ততই সক্রিয় হয়ে উঠছে বড় শক্তিগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের কৌশলগত লক্ষ্য অর্জন করেছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এই সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে আঞ্চলিক শক্তির সংঘাতে রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের দ্রুত যুদ্ধ শেষ হওয়ার মন্তব্যের পেছনে রয়েছে তীব্র আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক উদ্বেগ। যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান ওই জলপথে জাহাজ চলাচল বন্ধের হুমকি দেয় এবং বিভিন্ন জাহাজে হামলার ঘটনাও ঘটে। ফলে শতাধিক তেলবাহী জাহাজ প্রণালীর বাইরে নোঙর করে অপেক্ষা করছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং সরবরাহ চেইনেও বড় ধাক্কা লাগে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট দীর্ঘ হলে বৈশ্বিক অর্থনীতি নতুন জ্বালানি সংকটে পড়তে পারে। সংঘাতের প্রভাব এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে বিশ্ব অর্থনীতির কেন্দ্রেও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ইতোমধ্যে ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত তেল মজুদ ছাড়ার পরিকল্পনার বিবেচনা করছে, যাতে বাজারে সরবরাহ বাড়িয়ে দাম স্থিতিশীল রাখা যায়। কারণ যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বড় ধরনের বিঘ্ন ঘটেছে এবং অনেক দেশ বিকল্প রুটে জ্বালানি পাঠানোর চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, যদি এই যুদ্ধ দীর্ঘ হয় তাহলে তেলের দাম $150 ব্যারেল ছাড়িয়ে যেতে পারে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দেবে। এই পরিস্থিতিতে কূটনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাশিয়ার ভূমিকা। বিশ্লেষকরা বলছেন, মস্কো এখন যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা করছে এবং এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন বা করার প্রস্তুতি নিচ্ছেন। কারণ এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের নয়, এটি এখন বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার অংশ। রাশিয়া ও চীন চাইছে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করতে, আর সেই কারণেই তারা তেহরানের পাশে কূটনৈতিকভাবে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধের পাশাপাশি শুরু হয়েছে শর্তের রাজনীতি। তেহরান স্পষ্ট বলছে, আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে, তারপরে যুদ্ধবিরতির আলোচনা সম্ভব। অন্যদিকে ওয়াশিংটন চাইছে দ্রুত সংঘাত শেষ করতে, কিন্তু বাস্তবতা হলো মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক কূটনৈতিক দাবার খেলায় পরিণত হয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপের পেছনে রয়েছে বিশ্ব রাজনীতির বড় হিসাব। প্রশ্ন এখন একটাই, শেষ পর্যন্ত যুদ্ধ থামবে কার শর্তে, যুক্তরাষ্ট্রের নাকি ইরানের? নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।